এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে। হারাজ কি রাসূলুল্লাহ? কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? কুফর শিরকের কারণে। আল্লাহু আকবার। ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল। তখন আল্লাহ পাক বলেন 3 দিন সময় দিচ্ছি। বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে, দুহাতে চাপাও হাত পেতে নাও। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? হ্যাঁ, কালকে যাওয়া হবে, দেখা যাবে। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। সূরা কমার পরে দেখেন, সাইহাতান ওয়াহিদা, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে। এখন সামনে আসি, এরপরে আসছে একটা বিশেষ জাতি। এ কম, এমন কম, সূরা আনকাবুতে আল্লাহ পাক বলছেন, হে আমার কম, পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য, ওয়া তাকতাউনা সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে। পুরুষে জেনা করতো। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায়। এখন এরা কি করছে জানেন? তোমার ওই যে মেহমান, ওদেরকে নিতে আসছি। উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, অপমানিত করো না। এদেরকেও তোমরা চাচ্ছ? তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। কোন পাপের কারণে? সমকামিতা। এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে। আল্লাহর আযাব বেশি দূর বাকি নেই। লাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে, বলে ব্যক্তি স্বাধীনতা। এটা এমন পাপ, আমি ভয় পাই আমার উম্মতের সমকামিতা শাস্তি আসবে কিনা। এখন তাহলে আমি তোমাদের মহান রব। কে বলেছিল? কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল। কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো, যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। কওমে মাদিয়ান মাপে কম দিত। এই সমস্যা সমাজে আছে কি নাই? তারা অপচয় করত ভূমিকম্প। এখন কওমে মাদিয়ান। এবার আমাদের নবীজি বলছেন, বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুতানুন শাদীদ, মহামারীর পরে আসবে। একটা মহামারী গেছে, নাউযুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে।